আমাদের এবারের এক্সপেরিমেন্ট হলো 18650 ব্যাটারির জন্য ক্যাপাসিটি টেস্টটা নিজেরাই তৈরি করব এবং ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করব। আমি জানি আমার যারা প্রিয় ভাইরা আছেন, যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন, তারা কিন্তু আমার মতোই এই ধরনের জিনিসপত্র নিজেরাই তৈরি করে এক্সপেরিমেন্ট করতে বেশি ভালোবাসেন। আর এটাও আমি জানি যে অনেকের ক্ষেত্রে পিসিবি ডিজাইন অর্ডার করে আনাটা অনেক বেশি অসুবিধার একটা ব্যাপার, সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনারা যেন এই ডিভাইসটি নিজেরা ভেরোবোর্ড বা ব্রেডবোর্ডে ডিজাইন করতে পারেন, তার জন্য এই ভিডিওতে আমি সার্কিট যে ডায়াগ্রাম আছে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এটার যে কোডে কিছু আপগ্রেডের প্রয়োজন আছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। এতে করে আপনারা চাইলে ভেরোবোর্ড বা ব্রেডবোর্ডও কিন্তু এই সার্কিটটা নিজেরা ডিজাইন করে ঘরে বসে কিন্তু একটি ক্যাপাসিটি টেস্টার নিজেরাই তৈরি করে নিতে পারবে। ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা কমেন্ট করতে বলবো, সেটা হচ্ছে এই ভিডিওতে আমি বেশ কিছু আপগ্রেড করব এবং কি কি আপগ্রেড করা হয়েছে যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে সেই আপগ্রেডগুলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে ডিভাইসটা আমরা তৈরি করব এই ডিভাইসের সাথে অন্য কোনো ক্যাপাসিটি টেস্টারের আপনার কম্পারিজন চান কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য সেপারেট আরেকটা কম্পারিজন ভিডিও নিয়ে আসবো। www.altium.com What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos the slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network. Capability: project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables, what makes Altium Develop different. Most teams collaborate through a mix of meetings, emails and disconnected tools. It usually works, but it's slow, error prone and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear and built for the way modern teams work. আমাদের যে পিসিবি বোর্ডটা রয়েছে এখানে আমাদের যে কম্পোনেন্টসগুলো সেগুলোকে প্লেস করে নিব। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন সবচেয়ে কম উচ্চতার কম্পোনেন্টগুলোকে আমরা প্লেস করব আগে, এরপর হচ্ছে এর থেকে আরেকটু উপরে, তারপর আরেকটু উপরে। পিসিবি বোর্ডে প্রথমে আমরা হচ্ছে রেজিস্টরগুলোকে প্লেস করে নিব। পাশাপাশি আমাদের যে কম্পোনেন্টসগুলোর মান সেগুলো কিন্তু আপনারা ডিসপ্লেতে লেখা দেখতে পাবেন। R1-এ 1 মেগা ওহমের রেজিস্টরটাকে প্লেস করব। R2 এবং R4-এ হচ্ছে 4.7 কিলো ওহমের রেজিস্টর প্লেস করতে হবে। R5-এ হচ্ছে 470 ওহমের রেজিস্টরকে প্লেস করব। R6-এ হচ্ছে 33 কিলো ওহমের রেজিস্টর। রেজিস্টরগুলো প্লেস করা হয়ে গেলে সোল্ডারিং করে নিব। এইট পিনের আইসি বেসটাকে প্লেস করব এইখানটায়। এটা হচ্ছে LM358 একটি অপ-অ্যাম্প আইসি। এই আইসিটাকে আমরা আমাদের যে আইসি বেস আছে সেটার মধ্যে সেট আপ করে নিব। এরপর আমরা এই যে ছোট 4 পিনের পুশ বাটনগুলো আছে এগুলোকে প্লেস করে নিব। চারটা সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে 104 মানের, এই চারটাকে আমরা প্লেস করে নিব। যে কোনো কালারে একটি এলইডি বাতি প্রয়োজন হবে। আরডিনো ন্যানোকে প্লেস করার জন্য এই ধরনের
হেডার পিন কানেক্টর প্রয়োজন হবে। এগুলো এরকম একটা করে পিস থাকে, এগুলোকে আমরা কেটে মূলত সেটআপ করব। OLED ডিসপ্লের জন্য কিন্তু এই ধরনের হেডার কানেক্টর পিন প্রয়োজন হবে 4টি। এগুলোকে আমরা এইখানটায় সোল্ডারিং করে নিচ্ছি। এই ধরনের ডিসি সকেট প্রয়োজন হবে একটি, এটাকে আমরা প্লেস করব। LM385 1.2 ভোল্টের আমাদের একটি ট্রানজিস্টর প্রয়োজন হবে। এরপর একটি বার্জার সেটআপ করতে হবে। বার্জারটাকে আমরা এইখানটায় সেটআপ করব। অবশ্যই বার্জারটাকে প্লাস মাইনাস দেখে সেটআপ করবেন। এরপর এইখানটায় হচ্ছে 220 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটি ক্যাপাসিটর ব্যবহার করছি। এদেরকেও যথারীতি সোল্ডারিং করে নিব। এই ধরনের স্ক্রু টার্মিনাল প্রয়োজন হবে একটি, একে আমরা ব্যাটারি কানেকশনের জন্য ব্যবহার করব। 1 ওহম 5 ওয়াটের রেজিস্টর ব্যবহার করতে IRF Z44N মোসফেট প্রয়োজন হবে একটি, এটার সাথে অবশ্যই হিটসিং ব্যবহার করবেন। আর ভালো হিটসিং এর সাথে যদি একটু পেস্ট, প্যাড এই জিনিসগুলো ব্যবহার করা যায়, তাহলে এই যে হিটসিংটা প্লাস মোসফেটটা আরো বেশি কুল থাকবে। 0.96 ইঞ্চির OLED ডিসপ্লে প্রয়োজন হবে একটি, এটাকে আমাদের এই বরাবর প্লেস করে নিতে হবে। এখন আমরা Arduino Nano যে বোর্ডটি আছে, যেটার মধ্যে আমরা অলরেডি প্রোগ্রামটাকে আপলোড করে নিয়েছি, সেই ডিভাইসটাকে আমাদের এই ডিভাইসের সাথে কানেকশন করে নিতে হবে। এটার যে আমরা কানেক্টর পিন ব্যবহার করেছি, সেটার সাথে আমরা এখানে সংযুক্ত করে দিব। আমাদের এই ধরনের একটি ব্যাটারি হোল্ডারের প্রয়োজন হবে। ব্যাটারি হোল্ডারের প্লাস মাইনাস সাইন দেখে এটাকে কানেকশন করতে হবে। এরপর আমরা আমাদের যে ব্যাটারি সকেট আছে, এখানে ব্যাটারিটাকে প্লেস করে নিব। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসি সকেটটাকে ইনপুট করেছি। এখন আমরা পাওয়ার দেই। ওকে, তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনারা EST এক্সপেরিমেন্ট লেখাটা আসছে, আর হচ্ছে লাস্টের যে রেজাল্ট সেটা কিন্তু আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে। অর্থাৎ এর আগে আমি টেস্টিং পারপাস একটা ভিডিওর ক্যাপাসিটি টেস্ট করেছিলাম, এবং এখন আমরা যে ব্যাটারি ক্যাপাসিটিগুলো টেস্ট করব, এগুলো খুবই নিম্নমানের ব্যাটারি, এবং নিম্নমানের ব্যাটারি আমি ইচ্ছাকৃতভাবেই নিয়েছি। এর কারণ হচ্ছে যে এই ব্যাটারিগুলোর ক্যাপাসিটি মান যদি একেবারেই কম হয়, তাহলে আমরা খুব দ্রুত রেজাল্টটা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমাদের রেজাল্ট দেখানোর যে প্যাটার্নটা, সেটা কি, সেটা আপনাদের সাথে খুব সহজে শেয়ার করা যাচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি এখন আমি ভালো মানের ব্যাটারি ব্যবহার করতাম, তাহলে অনেকটা লম্বা সময় লাগতো আমাদের। যেহেতু আমরা শিখতে চাচ্ছি যে কিভাবে এই ব্যাটারি ক্যাপাসিটি টেস্টটা কাজ করে, এখানে আমরা টেস্টিং পারপাস প্রথমে এই ধরনের ব্যাটারি নিয়ে কাজ করছি। আরেকটা বিষয় আপনারা কমেন্ট আমাকে জানাবেন, সেটা হচ্ছে যে এই ডিভাইসটার কিন্তু আরো বেশ কিছু আপগ্রেডেশনের প্রয়োজন আছে। সে আপগ্রেডগুলো আপনারা চান কিনা, যদি চান তাহলে আমরা স্টেপ বাই স্টেপ সেই আপগ্রেডগুলো ইনশাল্লাহ নিয়ে আসবো। আর অবশ্যই ভিডিওর শেষের দিকে কিছু ইম্পর্টেন্ট টিপস আছে যেগুলো আমি আপনাদের শেয়ার করব, সেগুলো অবশ্যই আপনাদের জানার এবং বোঝার দরকার আছে। ব্যাটারিটাকে সেট আপ করে নিচ্ছি। ওকে, তো ব্যাটারি সেট আপ করার পর আমাদের কাজ হবে এম্পিয়ার সেট করা, অর্থাৎ ব্যাটারিটা কত এম্পিয়ার রেটে ডিসচার্জ হবে সেই বিষয়টা আমাদেরকে সেট আপ করে দিতে হবে। যে কোনো ব্যাটারি ক্যাপাসিটি টেস্টারই হোক না কেন, ব্যাটারিকে কিন্তু আপনার প্রথমে ফুল চার্জ করে নিতে হবে। তো আমার কাছে লিটো কালার টেস্টার আছে, আমি সেটা দিয়ে ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে নিয়েছি। এখন আমরা এটার ক্যাপাসিটি টেস্ট করছি। তো ক্যাপাসিটি টেস্ট করার জন্য এখানে 3টা বাটন দেখতে পাচ্ছেন। ডান পাশেটা হচ্ছে রিসেট, আর এই দুটো হচ্ছে আপ ডাউন বাটন হিসেবে কাজ করবে। আর এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট কারেন্ট নামে একটা অপশন উঠেছে। তো আমরা এখানে যদি প্রেস করি, তাহলে আমাদের এই কারেন্টের যে ভ্যালুটা, এটাকে অ্যাডজাস্ট করতে বলা হয়েছে। তো আপনারা প্রোগ্রামে অবশ্যই চাইলে এই টেক্সটটাকে একটু বড় করে দিতে পারেন। কারেন্টের যে ভ্যালুটা, এটা কিন্তু একদম খুব ছোট দেখাচ্ছে। তো এইখান থেকে আমরা ভ্যালুটাকে বাড়াতে পারি, অর্থাৎ কমানো হয়েছে, এখন আমরা বাড়াতে পারি 150, 300, এভাবে হচ্ছে 450, 600, 750, 900, 1050। এভাবে আপনি চাইলে আপনার মন মতো কিন্তু কারেন্ট সেট আপ করে দিতে পারবেন। আর মাথায় রাখবেন, আপনার ব্যাটারির ক্যাপাসিটি যদি কম হয়, ধরেন 2000 mAh এর ব্যাটারি, সেক্ষেত্রে আপনি হয়তো 500 মিলি অ্যাম্পিয়ার রেটে হচ্ছে ডিসচার্জ করবেন। আর যদি তারও কম হয়, তাহলে আরো কম। তো আমরা এখানে 300 মিলি অ্যাম্পিয়ার রেটে হচ্ছে আমাদের যে ব্যাটারিটা, এটাকে ডিসচার্জ দিচ্ছি। ডিসচার্জ করার নিয়ম হচ্ছে কি, সেট আপ করা মানে স্টার্ট করার নিয়ম হচ্ছে, আপনার এই যে প্রথম যে বাটনটা আছে, এটাকে কয়েক সেকেন্ড প্রেস করে রাখবেন, একটা বার্জার সাউন্ড পাবেন। এই যে বার্জার সাউন্ড হওয়ার পরে দেখতে পাবেন আপনার ডিসপ্লেতে কিন্তু টাইম দেখাবে যে কতক্ষণ সময় আপনার এই ব্যাটারিটা ডিসচার্জ হচ্ছে। এই ধরনের ছোট বড় প্রজেক্ট কিংবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য পিসিবির কোনো বিকল্প নাই। আর পিসিবি তৈরিতে জানতে হবে প্রফেশনাল পিসিবি ডিজাইন। আমি আমার অধিকাংশ পিসিবি ডিজাইন করে থাকি আলটিয়াম ডিজাইনার দিয়ে।
আপনারা যেন আমার মতো করেই পিসিবি ডিজাইন শিখতে পারেন তার জন্য সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য প্রফেশনাল পিসিবি ডিজাইনের টিউটোরিয়াল সিরিজ আপলোড করা আছে। আপনি যদি ইউটিউবে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লে লিস্টে চলে গেলে সেখান থেকে লিঙ্ক পাবেন, পাশাপাশি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিলস ফলো করতে পারেন, অথবা পূর্বের যে পোস্টগুলো আছে সেখানে গেলে কিন্তু আপনার পিসিবি ডিজাইনের ক্লাসগুলো একে একে পেয়ে যাবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন 183 এমএস হচ্ছে এটার ক্যাপাসিটি টেস্টের মান পেয়েছি। আর একটু পরপর কিন্তু আপনার একটা বিট সাউন্ড দিচ্ছে, অর্থাৎ আমাদের যে বাজার আছে সেটা কিন্তু একটা সাউন্ড দিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু ইনক্লুড করা হয়েছে, এটা আগের প্রোগ্রামে ছিল না। প্লাস এই যে এই মানটা ধরে রেখেছে, এটা কিন্তু এত সময় ধরে রাখতো না, মানটা দেখানোর পরপরই চলে যেত। তো আমি এখন কিন্তু এটা ক্যাপাসিটি টেস্টে দিয়ে আমি সুন্দর ঘুরে টুরে আসলাম এবং এটা সাউন্ড শুনে আমি বুঝতে পারলাম যে আমাদের ক্যাপাসিটি টেস্ট করা হয়ে গেছে। তো এই জিনিসগুলো আসলে আপগ্রেড করা হয়েছে, এটাই আসলে দেখানো। তো আমরা এক কাজ করি, এখানে এই ব্যাটারিটার মান এরকমই, আমি বললাম না যে আমরা একেবারেই খারাপ কোয়ালিটির ব্যাটারি নিয়েছি। তো এটাকে রিপ্লেস করে যদি আমি আরেকটা ব্যাটারি এখানে সেট আপ করতে যাই, তাহলে আমরা এখান থেকে রিসেট বাটনটা প্রেস করব, যে আমাদের রিসেট হবে এখন। এই যে রিসেট হচ্ছে, আমরা এই ব্যাটারিটাকে চেঞ্জ করে ফেলবো। এটারও মানে এই একই রকম কাছাকাছি মানিয়ে আসবে। তো আমরা এটাকে সেট করে দিচ্ছি। সেট করার পর একইভাবে আমরা আবার কারেন্টটাকে সেট করব। এবার একটু বেশি সেট করি, তাহলে আরো তাড়াতাড়ি রেজাল্ট আসবে। আমি 600 মিলি এম্পিয়ার দিয়ে টেস্ট দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টেস্টের যে রেজাল্ট সেটা কিন্তু 218 এমএএইচ আমরা পেয়েছি, অর্থাৎ 3 ভোল্টে কিন্তু আমাদের ব্যাটারিটা কাট হয়ে। এখন আপনি যদি চান আপনার এই ক্যাপাসিটি টেস্ট আপনি 2.8 ভোল্টে করবেন SW 586 মতো, তাহলে কিন্তু আপনি সেম ভাবে করতে পারেন। জাস্ট প্রোগ্রামে আপনি 3 এর জায়গায় 2.8 লিখে দিবেন এবং সেটা কিভাবে লিখবেন তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসি। অলরাইট, তো এই হচ্ছে আমাদের যে সার্কিট ডায়াগ্রাম সেটা। তো আমি একটু বড় করে দেখাচ্ছি। তো সার্কিট ডায়াগ্রামে এটা হচ্ছে আরডিনো ন্যানো বোর্ড, এটার যে কানেকশন কোথায় কি হবে সেটা দেখানো হয়েছে। যে 3টা পুশ বাটনের কানেকশন করা হয়েছে 4.7 কিলো ওহমের রেজিস্টর দিয়ে R2 এবং R7। এখান থেকে কিন্তু আপনি মানগুলো জানতে পারবেন যে কোন জায়গায় কোন মানের রেজিস্টর ব্যবহার করবেন। ওকে, বাজারের কানেকশনটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানে বাজার লেখা আছে, এখানে বাজার লেখা আছে, অর্থাৎ D9 এ বাজার ব্যবহার করা হয়েছে। অনলি ডিসপ্লে কানেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে L358 এইটার কানেকশনটা কিভাবে করবেন সেটাও দেওয়া আছে। R1 এ হচ্ছে 1 মেগা ওহম, এটা কানেকশন করা হয়েছে। আর অপ অ্যাম্প আইসি কিভাবে কানেকশন করতে হয় এখানে পুরো ফরম্যাটটা কিন্তু দেওয়া আছে। IRF Z44N মোসপেট যেটা আছে সেটাকে কানেকশন করা হয়েছে। মাঝখানেটা হচ্ছে গেট, ড্রেন, আর এটা হচ্ছে সোর্স, এখানে কানেকশন করা হয়েছে। এখানে ব্যাটারি টার্মিনাল চলে গেছে। মূলত অ্যানালগ পিনে হচ্ছে আমরা এই যে ব্যাটারি টার্মিনালটা নিয়েছি। আমরা জানি আরডিনো হচ্ছে 5 ভোল্ট পর্যন্ত এজ এ রেফারেন্স অ্যানালগ ভোল্টেজ ইনপুট নিতে পারে, সেই হিসেবে আমরা এখানে অ্যানালগ ভোল্টেজটা নিতে পেরেছি। আর এখানে দেখতে পাচ্ছেন পিডব্লিউ পিন হিসেবে কিন্তু আমরা এই যে এইখানে কানেকশন করা হয়েছে। আর এইখানে পিডব্লিউএম পিন হচ্ছে T10 পিন থেকে হচ্ছে নেওয়া হয়েছে, অর্থাৎ ডিজিটাল 10 নাম্বার পিন থেকে নেওয়া হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন LM385 BLP 1.2 ভোল্টের কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এটাকে 33 কিলো ওহম রেজিস্টর দিয়ে এখানে পুল আপ করা হয়েছে। এটা A1 পিনে কানেকশন দেওয়া হয়েছে। আর এখানে ডিসি সকেট থেকেও মূলত পাওয়ারটা দেওয়া হয়েছে। আর পাওয়ার থেকে যখন পাওয়ার দেওয়া হয় তখন আমাদের যে এলইডি বাতিটা জ্বলে সেটা কানেকশন দেওয়া হয়েছে। আমাদের প্রোগ্রাম দেখেন, প্রোগ্রাম অনেক বড় প্রোগ্রাম, এটা আসলে পুরোটা এক্সপ্লেন করা পসিবল না। তো এইখানে আমি কয়েকটা জিনিস বলে দেই। আপনি সার্কিট ডায়াগ্রামে যা আছে এখানে তাই আছে, কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার এই যে ব্যাটারির ভোল্টেজ কনস্ট্যান্ট, ব্যাটারির ভোল্টেজ যেটা আছে এটা হচ্ছে 3 ভোল্টে হচ্ছে আপনার কাট হয়, অর্থাৎ 3 ভোল্ট হলেই সে দেখায় আমার ক্যাপাসিটি কত পেয়েছে। আপনি যদি চান এটা 2.8 ভোল্ট করতে, জাস্ট এইখানে 2 পয়েন্ট আর এইখানে আপনি করে দেন 80, তাহলে 2.8 ভোল্টে হচ্ছে আপনার যে ব্যাটারির যে লেভেলটা এটা নিচে নামবে। আর এখানে দেখেন আমি প্রথমে হচ্ছে 7.5 ওহম রেজিস্টর দিয়ে করেছিলাম, পরবর্তীতে আমি এইখানে 1 ওহম রেজিস্টর ব্যবহার করেছি। তো আপনি এখানে যদি 1 ওহম ব্যবহার করেন তাহলে 1 ওহম, আর যদি আপনি 10 ওহমের রেজিস্টর ব্যবহার করেন তাহলে 10 ওহম, আর যদি 7.5 ওহম ব্যবহার করেন তাহলে 7.5 ওহম আপনার এইখানে কিন্তু ডিক্লারেশন করে দিতে হবে। এই যে 3টা লাইব্রেরি আপনার প্রয়োজন হবে। এই লাইব্রেরিগুলো কোথায় পাবেন? এই যে হাতের বামে আসলে এই লাইব্রেরি অপশন পাবেন। ধরেন এই যে জেসি বাটন যেটা আছে, আমরা যদি এটা লিখি, এই যে দেখেন জেসি বাটন লাইব্রেরিটা চলে আসছে। আপনি এখান থেকে জাস্ট এরকম ইনস্টল বাটন থাকবে, এখানে প্রেস করবেন, ইনস্টল হয়ে যাবে। ওটাকে কম্পাইল করেন তাহলে দেখতে পাবেন আপনার প্রোগ্রামটা ডান কম্পাইলিং হবে এবং আপনি যখন এটাকে আপলোড করবেন খুব ইজিলি কিন্তু আপলোড করতে পারবেন। সো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের ভিডিওটি। আই থিঙ্ক এই ভিডিও থেকে আপনারা নতুন অনেক কিছু শিখতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।